বাবিন, তোমায় আশীর্বাদ করি আমি। হ্যাঁ, তুমি যে মেয়েকে বিয়ে করে ঘরে আনছো তাকে তুমি চিরসুখী করো, তাকে আদরে রেখো, যত্নে রেখো। সে যেন কখনো তোমার জন্য খারাপ না থাকে, কেমন? মেঘবালা, এটা বাবিনের জন্য এনেছিলাম। টেবিলে রাখো। বলছিলাম এই ফুলটা কি ফুলদানিতে রেখে দেওয়া যায় না? হলুদ গোলাপ, চিরকাল আমি হলুদ গোলাপ ভালোবাসি। সেই হলুদ গোলাপ আজ তুমি আবার এনেছো। সুকল্যাণদা, কেন তুমি আমার পুরনো স্মৃতি উস্কে দিচ্ছ? আমি তো সব ভুলে থাকতে চাই, সব ভুলে থাকতে চেয়েছিলাম। কেন তুমি তোমার সুখী জীবন থেকে আমার জীবনে উঁকি দিচ্ছ বারবার? আমি তো সেই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, আমি তো সেই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম সুকল্যাণদা। কেন কেন জোর করে জানলার কপাট খুলতে চাইছো তুমি? নাও, ফুলটা ধরো। অনেকদিন পর তোমার পছন্দের অন্তত একটা জিনিস আনতে পেরেছি। পছন্দ? আমি আমার পছন্দের কথা ভুলে গেছি সুকল্যাণদা। এই কবছরে অনেক ফুল ঘেঁটেছি, কিন্তু এই হলুদ গোলাপের দিকে আর কখনো ফিরেও দেখিনি। আর যা এত বছর ফিরে দেখিনি তা আর নতুন করে মনে করতে চাই না। এই ফুলটা তুমি টেবিলে রেখে দাও। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল, হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খোঁজে হারানো তুমি। খড়কুটো খড়কুটো, স্রোতের উজান স্রোত ভাটিয়াল, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, উড়ো ঘুড়ি ছেঁড়া সুতো। শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো। শুধু শুধু কেন এই ভদ্রলোক পুটু পিসিকে এত কষ্ট দিচ্ছেন বলতো? কি উদ্দেশ্য ওনার? এবার বড্ড বাড়াবাড়ি করে ফেলছে ভদ্রলোক। বুঝতে পারছে না আমি কতটা রেগে যাচ্ছি ওনার উপরে। আচ্ছা, ওনার নাম আছে, প্রতিপত্তি আছে, পয়সা আছে, উনি বড় ডাক্তার হতে পারে, কিন্তু উনি কি বোঝেন না যে এসব আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা পাত্তাই দিই না। শুধুমাত্র বিয়েটা চলছে বলে। বিয়েটা একবার মিটে যাক, দেখ আমি কি করি। কত বড় সাহস! আগের দিন বউ মেয়ে নিয়ে এসেছিল, বউ আবার বলছে পুটু পিসির সঙ্গে আলাদা পার্সোনাল কথা বলবে। কি পার্সোনাল কথা? কি এমন পার্সোনাল কথা হতে পারে? পুটু পিসি একদম ঠিক করেছে, কোনো রকম কথা শুনতেই চাইনি, ঠিক করেছে। ও আবার ওই মেয়েকে গানে ভেড়াতে চাইছে, পুটু পিসির কাছে গান শেখাতে। মানে কি হচ্ছে, কি চায় কি ভদ্রলোক, আমি তো বুঝতে পারছি না। সেটারই তো হিসেব নেব রিজু। উনি এক্স্যাক্টলি কি চান, বিয়েটা একবার মিটতে দে, সব হিসেব নিয়ে নেব। পটকা, একটা কথা ভাবছি, মানে গুনগুনরা তো সত্যি এলো না এখনো, কি হবে এবার? আসবে আসবে, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। প্রথমে কিছুতেই আসতে চাইছিল না, বুঝলি, ওই সেদিনের ঘটনার পর। তারপর আমি অনেক বলে কয়ে ম্যানেজ করেছি, আর উনিও তো ফোন করেছিলেন। কি বললো? বললো আসবে? হ্যাঁ বললো তো। ও মিষ্টি, এদিকে এসো। হ্যাঁ। আর ছোট্ট করবো, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? ওকে খাওয়াবে না? আমি তো তখন থেকে হাজির।
একটা যদি দায়িত্ব কোনোদিন নেয়। পটকাটা চিরকালে একই রকম রয়ে গেল, ও আর পাল্টালো না। আমি তো এরকমই থাকতে চাই, আমি সারা জীবন এরকম থাকতে চাই, আমি মোটেই বদলাতে চাই না। কি খাবি বল? পটকা একরকম না থাকলে পটকার কপালে যে দুঃখ আছে পটকা খুব ভালো করে জানে। এত চেলা চামড়া আছে না, তারা কি ছেড়ে দেবে নাকি? জুতো মেরে এখন গরুদান করা হচ্ছে না? বাহ, জুতো মেরে গরুদান হয়ে গেল। ওই যে তখন বললি একা থাকবো একা থাকবো, আমাদের সাথে থাকবি না, সেই জন্য তো আমরা দূরে দাঁড়িয়ে আছি। থাক তুই একা। নাও আশীর্বাদ করে খাওয়াও, নাহলে কিন্তু আমি মুখে মাখিয়ে দেবো তোমার। সোনা ভাইপো আমার, নাও। আজ থেকে তোমার আইবুড়ো থাকার দিন শেষ হচ্ছে। আমরা তোমার জন্য একটা মা লক্ষ্মীকে এই বাড়িতে নিয়ে আসছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, মা লক্ষ্মী যেন কোনোদিনও অসম্মানিত বোধ না করে। মা লক্ষ্মী যদি ভালো থাকেন তাহলে তুমিও ভালো থাকবে, এই বাড়িও ভালো থাকবে। মিলিয়ে নিও আমার কথা। মা লক্ষ্মী যেন কোনোদিন তোমার থেকে কোনো রকম কষ্ট না পায়, এটা একদম মাথায় রাখতে হবে। কারণ মা লক্ষ্মী কষ্ট পেলে সব গোলমাল হয়ে যাবে, মনে থাকবে তো? বাড়াবাড়ির একটা শেষ আছে। কোথায় চড়াচ্ছে দেখ মেয়েটাকে। এদিকে এখনো অব্দি গ্রাজুয়েশন পর্যন্ত পাশ করতে পারলো না। দেখ, তুই যেটা বলছিস সেটা ঠিক আছে, হয়তো ওর স্বভাব ভালো। হ্যাঁ, কতটা স্বভাব ভালো সেটা তো আমি জানি। অনন্যা, ওইটুকু দেখে কি আর মানুষের সবটা বোঝা যায়? হ্যাঁ, মেয়েটা মেজাজি, কিন্তু কিছু একটা গুণ তো নিশ্চয়ই আছে। তা না হলে সৌজন্যদার বাড়ির সবাই, দেখ প্রত্যেকে, ছোট থেকে বড় সবাই কে এত ভালোবাসবে কেন? ওসব লোক দেখানো। লোক দেখানো? তা কাকে দেখাচ্ছে বলে তোর মনে হচ্ছে? যাকে ছাড় বাদ দিয়ে, এই নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আর কে কে? রিজু? হ্যাঁ, এই তো মিষ্টি, বলছি তোমরা একজন একজন করে এসো, এবার খাইয়ে দাও। এই তো পটকার হয়ে গেলেই আমরা যাব। তুই তো ছোটবেলা থেকে পটল ভাজা খেতে ভালোবাসতিস, পটল ভাজাটাই খাওয়াই। একই শোনা ভাইপো আমার, তোমার সাথে কি আমার প্রণামের সম্পর্ক? তোমার সাথে তো আমার চিরকালের আলিঙ্গনের সম্পর্ক ভাইপো আমার। এত নাটক করতে পারো না। আচ্ছা, প্রণাম করছি না। সুকল্যাণ, তুমি তো বড়, তোমাকে কাকু বলে ডাকে। তুমি যখন এসেইছো, আশীর্বাদটা ওকে করো। আমি করব আশীর্বাদ? এসেছে যখন তখন আশীর্বাদ করো। ভাবিন সবার ব্লেসিং নিয়ে নতুন জীবনটা শুরু করুক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ বর্দা, তোমরা যে আমাকে আশীর্বাদ করতে বলেছো আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার প্রণাম করতে হবে না। বাবা, কেন প্রণাম করবো না? প্রণাম তো করতে হবে, তোমায় আমি কাকু বলে সম্বোধন করি। আমার বাড়ির তো জানো নিয়ম আছে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। করব। করবেই? করি। বেশ, করে ফেলো। খুব ভালো থাকো। হ্যাঁ, সবাই যখন খাওয়াচ্ছে আর তুমি যখন বলছো, নিশ্চয়ই খাওয়াবো আমি। চলো 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 পাল্টাই।